বাজি বিক্রি করতে যাচ্ছি, তুমি বাড়িতে আরাম করো। না রে বাবু, তুই পড়াশোনা কর, আমি যাচ্ছি বাজারে। না না দাদি, তুমি অনেক কষ্ট করো, আর এমনিতে তোমার শরীরটাও ভালো না। তাতে কি আছে, তোর তো সামনে পরীক্ষা, যা তুই গিয়ে পড়াশোনা কর। আমি থাকতে তোকে আমি কখনো কষ্ট করতে দেব না। আমি তাহলে বাজারে যাচ্ছি। দাদি, আমি গেলেই তো পারতাম। না না, তুই যা। আরে আরে আরে, গাড়িটা উল্টে যাবে নাকি? আমি তো গাড়িটা নড়াতেই পারছি না। কেউ আছো? গাড়িটা একটু নড়িয়ে দাও না। আরে ওই দাদির আবার কি হলো? বাবা, আমার গাড়িটা একটু নড়িয়ে দিবি? আমি বয়স্ক মানুষ, আর পারছি না। এই, তোর বাজির দরকার ছিল না? হ্যাঁ বাবা, নিতাম তো। ঠিক আছে, এই বাহানায় তোকে কম দামে বাজি কিনে দেবো। চল চল, এই আমাদের সাহায্য করতে হবে। দাদি, গাড়ি সরাতে গেলে আমাদের 3টে বাজি দিতে হবে। না না, আমি দিতে পারবো না। আরে, তোমার ফিরিতে আবার কে গাড়ি সরিয়ে দেবে? যাদের মনুষ্যত্ব বোধ থাকে তারা তো এমনিতেই করে। আজকালকার দিনের মনুষ্যত্ব বোধ বলতে কারণ নেই। যাদের মনুষ্যত্ব বোধ আছে তারা সারা জীবন পিছনেই থেকে যায়। তোমার উপকার আমি আর করতে পারছি না, চলে গেলাম। পারলে নিজের গাড়ি নিজেই সরিয়ে নিও। ওরা এভাবে কথা বলে চলে গেল। কে আমার একটু সাহায্য করবে? আমি তো গাড়িটা সরাতেই পারছি না। আরে, তোমার গাড়ি আমার ধানের মধ্যে ঠেলে দিচ্ছ কেন? আরে সোনা, আমি ধরেইনি, আমার গাড়িটা উল্টে যাচ্ছে, একটু সরিয়ে দিবি? হ্যাঁ হ্যাঁ, রাত হতে চলেছে, আমি কেন সরাতে যাব? সারা দিন রাত এখানেই পড়ে থাকো, আমার খেয়ে কাজ নেই। আমার তো দেখছি কেউ সাহায্য করতে চাইছে না। এখন আমি গাড়িটা কি করে নিয়ে সরাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে, পুরো 5 দিন হয়ে গেল, দাদি বাড়িই ফিরলো না। দাদি গেছেটা কোথায়, গিয়ে দেখি তো। আরে দাদি, তুমি এখানে? তুই এসেছিস বাবা? হ্যাঁ দাদি, তুমি আর চিন্তা করো না। আমি পড়াশোনা করে যখন অনেক বড় চাকরি পাবো, তোমাকে এত কষ্ট আর কখনো করতে হবে না।